এই বৃষ্টি ভেজা সকালে 6টায় ঘুম থেকে উঠে সংসারের সমস্ত কাজগুলো গুছিয়ে রেখে সন্ধেবেলা গেলাম সবাই মিলে পুজো শপিং করতে। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও না ভালো আছি। আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাই। আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে ঘড়ির কাঁটায় ওই সকাল 6:30 মতো। তবে চলো আজকের ভিডিওটা এখন থেকেই শুরু করছি। আশা করি ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। তো ঘুম থেকে উঠেই আমার সমস্ত বাসি কাজগুলো কিন্তু সারা হয়ে গেছে। আর বাইরে বৃষ্টি পড়ছে। তো বৃষ্টি পড়ছে কিন্তু ওই ঝিরঝির করে, সেরকম বৃষ্টি কিন্তু হচ্ছে না। যাই হোক, গরমের হাত থেকে তো একটু রেহাই পাওয়া যাবে। তো খবরে বলছে 2-3 দিন নাকি বৃষ্টি হবে। তো এই যেই পরিমাণে গরম ছেড়েছিল, তো এখন একটু বৃষ্টিটা হলে একটু ঠান্ডা হবে। তো বাসি কাজগুলো সেরে চান করে আজকে তো পুজো দিইনি, শাশুড়ি মা দিয়েছে। কাল থেকে পুজো দেওয়ার দায়িত্ব আবার আমার ঘাড়ে। তো এইদিকে ঘরে এসে বিছানাটা একটু গুছিয়ে নিলাম। আর এই বিছানায় তো শোয়া হয় না রাতের বেলা। আর রাতের বেলা তো আমরা রোজই আর একটা ঘর আছে সেখানে গিয়ে ঘুমোই। তার জন্য ওই রাতের বেলা বিছানাটা একটু যদি না ঝাড়া হয়, সকালে এসে ঝেড়ে ঠেড়ে তারপর বেড কাভারটা একটু টান টান করে পেতে দিয়ে এই যে চলে আসলাম রান্নাঘরে। আর এই বিছানা সারাদিনে যে কতবার গোছাতে হয় তার কোনো ঠিকই নেই। বিছানা চাদর যদি ওই টান টান হয়ে না থাকে না, তাহলে দেখবে ভালো লাগে না। কিন্তু সারাদিনে যে কতবার টান টান করতে হয় তার কিন্তু কোনো হিসেবই নেই। তো ঘরের কাজগুলো সেরে চলে আসলাম এই যে রান্নাঘরে এসে ভাতটা কিন্তু বসিয়ে দিয়েছি। আর আজকে করব হচ্ছে পাবদা মাছের ঝোল, তো আলু আর বেগুন দিয়ে। তো একটু ডাল তো আমাকে করতেই হবে। তো এদিকে ভাত আর হচ্ছে একদিকে ডাল আর একটা আলু সেদ্ধ। এই আলু সেদ্ধ আর ডাল কিন্তু বাড়িতে আমার একদম কমন জিনিস। ছোট ছেলের জন্য আলু সেদ্ধ আর বড় ছেলের জন্য ডাল আমাকে করতেই হয়। তো এদিকে না রান্নাটা বসিয়ে ছাদে আসলাম। এই যে সবজির খোসা জমিয়েছিলাম, তো বেশ একদম বালতিটা ভরে গেছে। আর এই সবজির খোসা পচা যে একটা গন্ধ হয় না, সেটা কিন্তু একদম বিকট গন্ধ। তো ছাদে দেখতে পাচ্ছ এখনও কিন্তু বৃষ্টি পড়েই যাচ্ছে। তো আমি এই যে সবজির খোসাগুলো সব ঢেলে দিয়ে গেলাম এই বৃষ্টির জলে জলে। এটা কিন্তু পচে পচে গাছের গোড়ায় সার হয়ে যাবে। সকালে আর জামা কাপড় মেলতে পারিনি। তার কারণ হচ্ছে এই যে বৃষ্টি হচ্ছে, তো জামা কাপড় মেলবো কোথায়? তো এই যে সিঁড়ির নিচে না দেখতে পাচ্ছ বারান্দায় অনেকগুলো কিন্তু রশি টানানো আছে। আর যখন এই যে বর্ষার সময় যখন বৃষ্টি হয়, জামা কাপড় মেলার জায়গা থাকে না, তখন কিন্তু এই বারান্দা দিয়েই মেলে দেই। আর জামা কাপড় তো রোজই কাচতে হয়, জামা কাপড় ধোয়ার থেকে কিন্তু রেহাই নেই। তো চলে আসলাম এই যে রান্নাঘরে আর জামা কাপড়গুলো মেলে দিলাম ওই হাওয়া বাতাসে যদি একটু শুকায়। বৃষ্টি কিন্তু ওই তোমার কমে গেছে, কিন্তু রোদ উঠেনি। যাই হোক, গরমের হাত থেকে একটু রেহাই পাওয়া গেছে। তো এদিকে রান্নাঘরে এসে আজকে কি বসিয়েছিলাম বলো তো কড়াইতে? এটা হচ্ছে লোটে শুটকি। সমস্ত সবজি দিয়ে মিষ্টি কুমড়োর ডগা দিয়ে লাউয়ের ডগা ছিল, রবিবারে যে লাউয়ের ডগা এনেছিল না, তো সেটা দিয়ে। আর এই শুটকি মাছ খেতে কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে। আর এইদিকে তরকারিটা নামিয়ে বসালাম হচ্ছে পাবদা মাছ ভাজা। আর এই মাছ এত পরিমাণে ফাটে, এর আগে জানো তো মাছটা ফেটে কড়াইতে দিয়েছি, সঙ্গে সঙ্গে মাছটা এমনভাবে ফেটেছে একদম আমার ডান হাতে এসে পড়েছে না, ডান হাতে একদম ফুসকা পড়ে গেছে। তো মা দেখেছিল, মা বলল যে যখন মাছটা ভাজবি একটু সামান্য পরিমাণ তেলের মধ্যে তেলটা যখন গরম হবে না, একটু লবণ ফেলে দিবি, তাহলে দেখবি যত মাছ ফোটা মাছই হোক না, মাছ কিন্তু আর ফাটে না। সত্যি কিন্তু তাই, এই জিনিসটা কিন্তু আমার খুব কাজে লেগেছে। আমি যখনই ওই যে কড়াইতে তেল গরম করে মাছটা দেওয়ার আগে এক চিলটে লবণ ফেলে দিই, তাহলে কোনো মাছই কিন্তু ফাটে না। তবুও ভয়ে ভয়ে একটু ঢেকে দিয়েছিলাম যাতে তেলটা যাতে গায়ে না ছিটে আসে। আর এই গরম তেল গায়ে ছিটে আসলে তার যে কত যন্ত্রণা, সেটা কিন্তু আমরা খুব ভালোভাবেই জানি। তো
তো আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। তারপর রান্নাঘরটার সমস্ত পরিষ্কার করে চলে আসলাম এই যে দেখো এই ঘরে। তো এই যে জামা কাপড় ছিল, জামা কাপড়গুলো ভাঁজ করা হয়নি। তোমাদেরকে তো আগেই বলেছিলাম যে রোজ যদি জামা কাপড় বেশি থাকে তাহলেই ভাঁজ করি, আর যদি বেশি না থাকে, এক দুটো থাকে, তাহলে এক জায়গায় জমা করে রেখে দিই, তারপরে একবারে সমস্ত জামা কাপড়গুলো ভাঁজ করে নিই। তো সেটা হচ্ছে মুডের উপরে, যখন ইচ্ছা হয় করি, আবার যখন ইচ্ছা হয় না করি না। তো একা হাতে কাজ করলে কিন্তু এইরকমই দেখবে যে যখন ইচ্ছে হয় এই কাজটা করে নিব, আবার যখন ইচ্ছে হবে না ভাববো যে না এটা রেখে দেই, পরে করে নিব, কেননা নিজেকেই তো করতে হবে, এটা তো আর কেউ তোমাকে করে দিবে না। যাই হোক, মাঝখানে অনেকটা সময় কেটে গেছে, এখন বাজে হচ্ছে বিকেল 4টা মতো। তো আজকে এই যে ছেলেকে টিউশন দিতে যাচ্ছি। টিউশন তো রোজই ওকে দিতে যাই, আসার সময় চলে আসে বন্ধুদের সাথে। তো এই যে আমাদের বাড়ি ছেড়ে একটা গলি পরেই, তার জন্য এই যে ভেতর দিয়েই যাচ্ছি। আর দেখো বৃষ্টি হয়েছে না, জায়গায় জায়গায় এই যে দেখো জল জমে আছে। তো বন্ধুরা, তোমরা যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখছো, তো প্লিজ একটা লাইক দিয়ে দিও। আর আমার এই ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ছোট্ট একটা কমেন্ট করে জানিও। আর আমার এই ছোট্ট পরিবারে তোমরা যদি কেউ নতুন বন্ধুরা হয়ে থাকো, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আমার যেই বন্ধুরা অলরেডি কাজটা করে দিয়েছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করনি, প্লিজ বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলে এসেছি পুজোর বাজার করতে। আর এইদিকে জানো তো, এই পুজোর বাজার হচ্ছে আমার মার তরফ থেকে। তো আমার মা টাকা পাঠিয়ে দিয়েছে সবার জন্য, বলছে পুজোর বাজার করে নিতে। তাই ছেলেদেরকে নিয়ে আসলাম। সবার প্রথমে ওদেরই আগে ড্রেসগুলো কিনে দিই। আর ছেলেদের ড্রেস কি, ওই শার্ট প্যান্ট, তাছাড়া তো আর নতুনত্ব কোনো কিছু নেই। তো এখানে ছেলের একটাও ড্রেস পছন্দ হয়নি। ছেলের আবার চয়েস আছে, যেটা পছন্দ করবে সেটাই তাকে কিনে দিতে হবে। তো এই যে ওর এখনো অবধি শার্ট পছন্দ হয়নি, আর ও যেটা বলবে সেটাই কিন্তু নিয়ে যেতে হবে, না হলে না ও বাড়ি গিয়ে যদি পছন্দ মতন আমরা কিনে দেই, তাহলে একদমই পরবে না। যাই হোক, অবশেষে শার্ট প্যান্ট পছন্দ হয়েছে। তো চলে আসলাম ওখান থেকে জুতোর দোকানে। এখানে জুতো দেখেও অনেক কিছু হয়ে গেছে, জুতোর দোকানে এসেও ওই যেই কালার জুতো বলেছে সেটাই লাগবে, অন্যদিকে আর নজরও যাচ্ছে না, আর দেখবেও না। সেই অনেক বুঝিয়ে সুঝিয়ে তবু যেটাই বলেছে সেটাই ওকে কিনে দিতে হলোই। তো যাই হোক, জুতোর দাম শুনেও আমার মাথায় হাত, যেই এক একটা জুতোর দাম, বাপরে বাপ। তো চলে আসলাম ড্রেস ট্রেস কিনে, তারপর এই যে একটা রেস্টুরেন্টে। আর এখনো কিন্তু আমাদের সবার শপিং করা বাকি আছে। তো একবারে সবার শপিং হলে তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করব। শুধু ছেলে দুটোর জন্যই ড্রেস কিনলাম, ওই যে বললাম না আমার মা টাকা পাঠিয়ে দিয়েছে, তো তার জন্য ওদেরকে ড্রেসগুলো কিনে দিলাম। তো ছেলের বায়না হয়েছে বাড়ি যাওয়ার সময় একটা চাউমিন, 1 প্লেট চাউমিন নিতে। আর চলে আসলাম একটা রেস্টুরেন্টে। তো এখানে 1 প্লেট চিকেন চাউমিনের দাম নিয়েছে 80 টাকা। আর এই যে চাউমিনটাও কিন্তু খেতে বেশ ভালো। তো আমি আর আমার ছেলে দুটো, হাজবেন্ড তো একদমই খেতে চায় না। তো চলো বন্ধুরা, এইদিকে গরম গরম চাউমিন খেতে খেতে আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আবারও দেখা হবে।